দেখেন ভাই, হেয়ার লস, হেয়ার গেইন, ড্যান্ড্রাফ এই তিনটা এমন একটা সমস্যা যা আমাদের মধ্যে যে কোনো মানুষই এই সমস্যাগুলোর সম্মুখীন হতে চায় না, বিশেষ করে যুবক বয়সে। কারণ সকলেই জানে চুল একজন মানুষের পার্সোনালিটি ইমপ্রুভ করতে কতটা বড় ভূমিকা পালন করে। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জানেই না এই সমস্যাগুলো কেন হয় এবং এই সমস্যাগুলো কেমন করে ঠিক করবে। যদি আপনার হেয়ার লস, হেয়ার গেইন আর ড্যান্ড্রাফের সমস্যার কারণে অনেক বেশি দুঃখী, আর আপনি যদি আপনার এই বয়সে চুলের এ ধরনের সমস্যা না ফেস করতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এইসব সমস্যা কেন হয়ে থাকে। তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। সামনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। তো ভাই, ওইসব চুলের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার আগে এটা জানা উচিত আপনার চুলগুলো হেলদি রাখার জন্য কোন কোন বেসিক ফলো করা উচিত, যাতে আপনার ভবিষ্যতে চুলের কোনো সমস্যা না পড়তে হয়। পয়েন্ট 1, আপনাকে আপনার চুলগুলো বেসিক হেয়ার কেয়ার ট্রিটমেন্টের সাহায্যে বজায় রাখা। এটা হলো একটা বেসিক হেয়ার কেয়ার রুটিন, যা আপনি আপনার চুলের মাসাজ করা এবং চুলে সুন্দর করে ক্লিনিং করা, এই দুটা জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের শরীর এবং চুলের মেনটেন্সের জন্য। এর জন্য বেশি কিছু না, আপনাকে আপনার চুলে সুন্দর করে মাসাজ করতে হবে, যার জন্য আপনি চুলে তেলের ব্যবহার করতে পারেন। আমি পার্সোনালি আপনাকে নারকেল তেল এবং মাস্টার অয়েল সাজেস্ট করব। আপনাকে সাধারণত তেলগুলো হালকা গরম করতে হবে এবং তারপর আপনার চুলের গোড়ায় সুন্দর করে মাসাজ করতে হবে 5 থেকে 10 মিনিট। চুলে মাসাজ এই জন্য দেওয়া হয় যাতে আপনার মাথার ভিতরে ব্লাড সার্কুলেশন চলতে থাকে এবং আপনার চুলে প্রয়োজনীয় ভিটামিন পেতে পারে, যা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। তেল ব্যবহারের পর আপনাকে আপনার চুল ভালোভাবে পরিষ্কার করতে হবে, যার কারণে আপনি কেমিক্যাল ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আপনাকে শ্যাম্পু দিয়ে আপনার চুলের গোড়া প্রায় 1 মিনিট ধরে পরিষ্কার করতে হবে, যাতে আপনার আগের তেল অথবা ময়লা জমা থাকা তা পরিষ্কার হয়ে যায়। আপনাকে মনে রাখতে হবে ডেইলি বেসিকে আপনার চুল পরিষ্কার না করাই ভালো। এগুলো করার কারণে আমরা আমাদের চুলের সব ময়েশ্চারাইজার পরিষ্কার করে ফেলি, যার কারণে আমাদের চুল ড্রাই এবং ফ্রিজি হয়ে পড়া শুরু করে। তাই মনে রাখিয়েন, আপনি আপনার চুল যাতে ডেইলি পরিষ্কার না করেন। যদি আপনার চুল অনলি স্ক্যাল্প হয়, তাহলে সপ্তাহে 2বারের বেশি পরিষ্কার করার দরকার নেই। আর যদি আপনার নর্মাল সেন্সিটিভ ড্রাই স্ক্যাল্প, তাহলে আপনার সপ্তাহে 1বার শ্যাম্পু করা উচিত। পরিষ্কার করার পর আপনার চুলগুলোকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করার জন্য একটা ভালো কন্ডিশনারের ব্যবহার করতে হবে। মনে রাখবেন, কন্ডিশনারকে আপনার চুলের ব্যবহার করবেন, কিন্তু আপনার চুলের গোড়ায় না। কন্ডিশনার ব্যবহারের পর আপনার চুলে 40 থেকে 50 সেকেন্ড এভাবে ছাড়িয়ে দিতে হবে। এরপর আপনি আপনার চুল পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন। এই 3টা স্টেপ বেশি না, সপ্তাহে 1-2বার ব্যবহার করতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করব এই স্টেপগুলো প্রত্যেক শুক্রবার ব্যবহার করেন, যার কারণে আপনার চুলের কোয়ালিটি এবং গ্রোথ এ অনেক পার্থক্য দেখতে পারবেন। পয়েন্ট 2, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যা আপনার চুলে অনেক বড় ভূমিকা রাখে, তা হলো সঠিক ব্যালেন্স ডায়েট। আপনি যদি আপনার বাড়ির তৈরি ভাত, ডাল, রুটি খায় ভাবেন আপনি প্রপার পুষ্টিসম্মত খাবার খাচ্ছেন, তাহলে আপনি ভুল। অনেক বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে যে আমাদের বাংলাদেশ অথবা ইন্ডিয়ার আমরা যেসব খাবার খাই সেগুলোতে পুষ্টির মাত্রা কম থাকে, যা আমাদের চুলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যেমন আয়রন, ভিটামিন B12, ভিটামিন ই, ভিটামিন এ ছাড়া আমাদের বাংলাদেশের প্রোটিন, বায়োটিন, ওমেগা-3, জিঙ্ক গুরুত্বপূর্ণ। হেয়ার নিউসেলের ক্ষেত্রেও অনেক পিছিয়ে, যা আমাদের চুলের হেলথে খারাপ প্রভাব ফেলে। তাই আমাদেরকে মেক শিওর করতে হবে যে আপনার খাবার সাথে ওইসব আইটেমও অ্যাড করতে হবে যেগুলোতে এসব পুষ্টি কোয়ালিটি থাকে, যা আপনার শরীর এবং চুলের আসলেই প্রয়োজন। এখন ভাবছেন কোন সব সেই খাবারের আইটেম, তাহলে শুনুন। পানির গুরুত্ব কিন্তু আমরা সবাই জানি কতটা গুরুত্বপূর্ণ। ডিম, যে কোনো ধরনের বাদাম, পালক, সয়াবিন আর যে কোনো ধরনের দানা, এসব জিনিস থেকে আপনার প্রয়োজনীয় বায়োটিন, হেলদি ফ্যাটস, প্রোটিন, জিঙ্ক এবং ওইসব এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস পাবেন, যা আমাদের চুলকে হেলদি রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যদি আপনি এসব রেগুলার খাইতে না পারেন, তাহলে আপনি মাল্টিভিটামিন ওষুধও ডাক্তারের পরামর্শ নেওয়ার পর খাইতে পারেন। তো ভাই, আপনি যদি আমার মতো স্টাইল করতে চান অথবা আমাকে দেখতে চান, আমার লাইফস্টাইল ফ্যাশন সম্পর্কে আরও জানার জন্য, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, আপনি চাইলে আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। অথবা আমার সাথে গ্রো আপ করতে চাইলে কিন্তু আপনি আমার সাথে ফেসবুক, ইনস্টাগ্রামে যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারেন। পয়েন্ট 3, চুলে হিট দেওয়াকে অ্যাভয়েড করা এবং দ্বিতীয়ত কম হেয়ার প্রোডাক্টের ব্যবহার করা। একটা জিনিস কিন্তু আমিও মানি, সানলাইট ভিটামিন ডি এর একটা ভালো সোর্স, যা আমাদের চুলের সাথে আমাদের শরীরের জন্য অনেক। আপনি চাইলে সূর্যের আলো নিতে পারেন, তবে মনে রাখবেন সকাল 9টার পর এবং বিকাল 4টার আগে সূর্যের আলো থেকে দূরত্ব বজায় রাখা ভালো, কারণ ওই সময় সূর্যের আলো অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে, যার কারণে আমাদের চুল অনেক বেশি মাত্রায় ড্যামেজ হয়। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য এই সময় আপনাকে বাইরে যেতে হয়, তাহলে একটা ক্যাপের ব্যবহার করতে পারেন। আর আপনি যদি আপনার চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করেন, তাহলে ওটারও ব্যবহার আপনাকে কমাতে হবে, কারণ হেয়ার ড্রায়ারের যে
হিটটা হয় তা আমাদের চুল অনেক বেশি ক্ষতি করে, যার কারণে আমাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়। এর জন্য আপনি হেয়ার ড্রায়ার যত কম ব্যবহার করবেন আপনার চুলের জন্য ততই ভালো হবে। এছাড়া আপনি যদি আপনার চুল স্টাইল করার জন্য হেয়ার জেল, হেয়ার ওয়্যাক্স, হেয়ার পাউডারের ব্যবহার করেন, তাহলে এগুলোকে আপনাকে শুধু অকেশনালি ব্যবহার করতে হবে, কারণ এইসব প্রোডাক্টের মধ্যে এমন ক্ষতিকর পদার্থ থাকে যা আমাদের চুলের জন্য একদমই ঠিক না। আর আপনি যদি হেয়ার প্রোডাক্টের ব্যবহার করে থাকেন তাহলে রাতে ঘুমানোর আগে পরিষ্কার করার কথা ভুলিয়েন না। তো ভাই সব এই ছিল এমন কিছু ভুল যার কারণে আমাদের চুলের সমস্যায় ভুগি, তাই আপনাদেরকে এই সব ভুল আর এরপর থেকে করা উচিত হবে না। তো ভাই আজকে ভিডিও লাইকে মাত্র 500 টাকা, যদি করে ফেলেন তাহলে এই ভিডিওর দ্বিতীয় পার্ট আসতে চলেছে আপনাদের জন্য। কমেন্টে জানাতে ভুলিয়েন না পরের ভিডিও আপনি কোন টপিকের উপর চান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আমি হলাম নাহিদ, আমি চাই আপনার পার্সোনালিটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে। আপনি যদি সেটা চান তাহলে আর দেরি কেন, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, আল্লাহ।